গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। আসামের লামডিং থেকে আমি দীপা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। এখন বাজে 9:45। ঘুম থেকে উঠেছি 7:30, আজও 7:30 বেজে গেছে। সোনা কিন্তু সকাল সকাল উঠেছে, তো মা ওকে সিদ্ধ ভাত করে ঘি দিয়ে খাইয়ে দিয়েছে। থালা বাসনও ধুয়ে নিয়েছে মা, বাসি ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছে। মানে অর্ধেক কাজ আজ মাই করে নিয়েছে। তো ঘুম থেকে উঠে আমি এই তো দিদিভাই চা করেছে, চা খেয়েছি। চা খেয়ে ভয়েস ওভার দিয়েছি। সোনাকে মা নিয়ে গেছে মামিদের বাড়িতে, তো ভাবছি না আগে ভয়েস ওভারটা দিয়ে দিই, তারপর কাজ করব। তো ভয়েস ওভারটা দিয়ে বাসি বিছানাটা তুলেছি। এখন এই তো কাপড় ধুবো, উঠোন ঝাঁট দেবো, ঘর মুছবো, স্নান করব, পুজো দেব, এইসবই আছে। তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই আজও কাজে যায়নি। এখন আঙ্গুল ব্যথাটা একটু কমেছে, কিন্তু কাজ নেই এখন, কটা দিন কাজ বন্ধ আছে। কি করব বুঝতে পারছি না। মানে বললামই, কাজ বন্ধ হলে খুবই অসুবিধে হয়ে যায়। তো জানি না কি হবে, বলছে এই কটা দিন কাজ নেই, কবে থেকে কাজ বন্ধ হয়ে আছে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে কাজগুলো করি। আমি একবারে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো চলো, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা, আসছি পরে। তো বন্ধুরা, সমস্ত কাজকর্ম করে এই তো পুজোটা দিয়ে দিয়েছি। আজ না বেশি ফুল পাইনি গো, তো মামি কয়েকটা নিয়ে গেছে আর আমার জন্য রেখে গেছে। তো যা পেয়েছি সেটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই দেখো আমার সোনা এই মাত্র আসলো ঘরে। কোন সকালবেলা বেরিয়েছে, মানে এত ঘুরতে ভালোবাসে কি বলবো তোমাদেরকে। এখনও বলছে ঘুরতে যাবে। ওকে যদি না খাইয়ে সারাদিন তুমি ঘোরাও, ও তাতেই খুশি। মানে খাওয়া দাওয়ার নাম নেই, শুধু ঘুরতে যাওয়া। তো এই তো এখন একটু ঘুরে এসেছে, তাই একটু আর কি কোলে নিয়ে আদর করে দিলাম। তারপর চলে আসলাম এই তো রান্নাঘরে। তো দিদিভাই ভাত ভাজা করেছে, ভাত রয়ে গেছিলো। তো এই তো আমি আর দিদিভাই ভাত ভাজা খেয়ে নিচ্ছি। আর মার জন্য রুটি করেছে, তো আমরাও খেয়েছি রুটি, অর্ধেক অর্ধেক রুটি খেয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করেনি, কারণ কাল যে রুটি বানিয়েছিল রুটি খায়নি। তো এখনও মানে ঘুরতে গিয়েছিল, তো ওর কোনো ঠিক নেই বলছিল। তো তাই আর কি দিদিভাই আটা মাখা রেখে দিয়েছে। তো এখন এসেছে, এখন বলছে খাবে। তো এই তো এখন ওকে পরোটা করে দিচ্ছি। তো বন্ধুরা, অনেক দিন পর শাড়ি পরেছি। শাড়ি পরে না বিপদে পড়ে গেছি জানো। মানে সবার একই প্রশ্ন, কোথায় যাবে শাড়ি পরেছো যে। আর দিদিভাই আর মামি বলছে মানে সামনে বিয়ে আসছে, তাই আর কি আমি শাড়ি পরে অভ্যাস করছি। যেহেতু বিয়ে বাড়িতে তো শাড়ি পরে থাকতে হবে, তখন তো সবাই থাকবে ঘরে। আমি বলছি সেরকম কিছুই না, শাড়ি মানে কি বলো তো, মাঝে মধ্যে ইচ্ছে করে শাড়ি পরি। তো এতদিন তো গরমের দিন ছিল, তাই আর কি পরা হয়নি। তো যেহেতু ঠান্ডার দিন ঢুকেছে, ঠান্ডার দিনে মানে শাড়ি পরতে ভালোই লাগে, তাই না? তো তাই আর কি শাড়ি পরলাম। তো শাড়িগুলো না অনেক দিন হয়েছে জানো। মানে যখন প্রথম আর কি পালিয়ে গিয়েছি, মরিয়ানি গিয়েছিলাম দাদা ভাইদের বাড়িতে, তো দাদা ভাই আর কি শাড়িগুলো দিয়েছে। তো আরও আছে, মানে পরা হয় না আর কি, 3 বছরের উপরে হয়ে গেছে, কিন্তু নাইটি কত জোড়া যে ছিঁড়েছে। তো যাই হোক বন্ধুরা, সোনাকে মা মাথা ধুয়ে গা হাত পা মুছে দিয়েছে, সাজুগুজু করিয়ে দিয়েছে। সোনাকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্না করতে। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই তো বেগুন ভাজা করেছি সোনার জন্য, বললামই আমার সোনা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। আর করেছি ডিম কারি, আর হলো মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে। তো বন্ধুরা, মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে না আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। সব কিছু শুকনো শুকনো রান্না করেছি। তোমাদেরকে বলেছি ডাল রান্না করলে কেউ খেতে চায় না আমাদের বাড়িতে, সবাই শুকনো শুকনো খেতে ভালোবাসে। এখন দেখি আমার সোনাও ডাল খেতে চায় না, শুকনো শুকনোই খেতে ভালোবাসে।
তো যাই হোক, এই তো রান্নাবান্না শেষ করে চলে আসলাম থালা বাসন নিয়ে। এই তো থালা বাসন ধোয়া হয়ে গেছে। জানো আমার সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে, কখন ঘুমিয়েছে। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 2:02 বাজে। তো ওই তো সোনা ঘুম থেকে উঠেছে, সোনাকে খাইয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে। আর মা দিদিভাই গিয়েছে মার্কেট, 12:30টার দিকে গিয়েছে। তো মার্কেট গিয়েছে হলো গডরেজ অর্ডার করার জন্য, মানে বানাতে দেবে আর কি, দিদিভাইয়ের শ্বশুরবাড়িতে দেবে বিয়েতে। তো গডরেজটা আমার ভাসুর দিচ্ছে আর কি দাদা ভাই। ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম শীতলা পুজোর সময় এসেছিলো মরিয়ানির থেকে দাদা ভাই আমার যা, তো সেই দাদাটা আর কি দিদিভাইকে গডরেজ দেবে বিয়েতে। তো দাদাটার আর কি লামডিংয়ে চিনা জানার দোকান আছে। তো দিদিভাইকে ফোন করে বলেছে তুই গিয়ে তোর পছন্দ মতো কালার কি দিয়ে আসতে। তো তাই আর কি গিয়েছে দিদিভাইয়ের পছন্দ মতো দেওয়ার জন্য। তো মামিও গিয়েছে, সেজো মামিরও কিছু হয়তো দরকার আছে, আমি ঠিক জানি না। তো মা দিদিভাই আসলে তারপর ভাত খাবো। সোনা এখন কান্না করছে, ঘুরতে যাবে, ঠাম্মিকে দেখছে না, ঘুম থেকে উঠে ঠাম্মিকে দেখতে পাইনি, বলছে ঠাম্মি ঠাম্মি, মানে কান্না করছে। ঘুম থেকে উঠে ওর সবাইকে দেখা চাই। তো যাই হোক, চলো একটু ঘুরু করে নিয়ে আসি মামিদের বাড়ি থেকে, মা ওরা আসলে ভাত খাবো। মামিদের বাড়িতে যে গিয়েছি, একটু বসেছি, হঠাৎ করে দেখি বৃষ্টি পড়ছে। বাইরে অনেক কাপড় চোপড় ছিল, তোমাদের দাদাভাইকে ফোন করে বলেছি কাপড়গুলো নিয়ে যাও ঘরে। তো তোমাদের দাদাভাই কাপড়গুলো নিয়ে গেছে ঘরে, আর মা দিদিভাইও চলে এসেছে। তো আমি তো মানে বৃষ্টি পড়ছে দেখে মানে তাড়াহুড়ো করে চলে এসেছি। সোনাকে রেখে এসেছিলাম, তো মা নিয়ে এসেছে। তো বন্ধুরা তোমাদেরকে বলেছি না, মা দিদিভাই গিয়েছিল গডরেজ আর কি বানাতে দেওয়ার জন্য। তো বানাতে দেয়নি, কারণ দোকানিটা বলছে আর কি ভালো নাও পড়তে পারে, গ্যারেন্টি দিতে পারবো না, কালারও উঠে যেতে পারে। তো তাই আর কি দেওয়া হয়নি। দোকানিটা বলেছে রেডিমেড কোম্পানির মাল নেওয়াটাই ভালো হবে। তো দিদিভাই দাদাভাইকে ফোন করে বলেছে। তো দাদাভাই বলছে তাহলে ঠিক আছে, বিয়ের সময় আমি যখন আসবো তখন দেখে আর কি নেব। তো তাই আর কি এখন গডরেজটা বানাতে দেয়নি, বিয়ের সময় আর কি রেডিমেড কিনে দেবে। তো যাই হোক, দিদাদের বাড়িতে গিয়েছি, যে দিদা আবার দিল বাঁধাকপির বাটা। তো এই তো খাওয়া দাওয়া শেষ, বৃষ্টিও পড়ছে আর ঠান্ডাও লাগছে। তো খাওয়া দাওয়া করে আমিও একটু ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছি, এমনি আর কি শুয়েছিলাম, ঘুমোতে পারিনি কারণ সোনা ঘুমিয়ে উঠে পড়েছে আগে। তো এই তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, তো সন্ধে দিতে আসলাম। আর এদিকে চলে আসলো আরেকজন, মানে যখনই সন্ধে দিতে আসবো, ঠাকুর ঘরে যখনই ঢুকবো বললামই তো ও আসবে, ওকে আগে প্রসাদ দিতে হবে। তো এই তো প্রসাদ দিয়ে দিয়েছি, এখন আমি ধূপকাঠি মানে জ্বালিয়ে ওকে ভয় দেখাচ্ছি, আর ও পালিয়ে গিয়েছে, আবারও আসবে দেখবে। এই তো চলে এসেছে। তো এই তো বন্ধুরা সন্ধে দিয়ে মাথাটা আশ্রয় নিচ্ছি, সারাদিন মাথাটা আশ্রায়নি। তো এই তো এখন মানে চুলটা বেঁধে নিচ্ছি আর কি, বেনি করে নিচ্ছি। তো এই তো বেনি করার পর কেমন যেন লাগে, মানে চুলটা ছোট না, তাই আর কি। আর আমার চুল বাঁধা দেখে মা সোনাকে বলছে মাম্মা ঘুরতে যাবে, এখন তো ও কান্না করছে, ঘুরতেই যেতে লাগবে। তো এই তো অনেক কষ্টে আর কি ওকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এতক্ষণ এডিট করছিলাম, ফোন দেখছিলাম। তো এখন বাজে 8:30টার মতো। মা বলছে খিচুড়ি আর বেগুন ভাজা করে নিতে। তো এই তো এখন খিচুড়ি বেগুন ভাজা করে নিচ্ছি, ঠান্ডার দিনে ভালোই লাগে। তো এই তো বন্ধুরা আমার খিচুড়ি হয়ে গেছে, কেমন হয়েছে কালারটা তোমরা কমেন্টে জানিও। তো চলো বেগুন ভাজাও হয়ে গেছে, এই তো এখন খিচুড়িটা নিয়ে নিচ্ছি, সবাই খাবো গরম গরম। সোনাকেও খাওয়াতে হবে, ও না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।